একদম সহিহ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যখন ঘুমাতে যাবে, ঘুমানোর নিয়ম কি? এদিকে আমার দিকে ফিরুন, কেউ কোনো দিক তাকাবেন না। প্রথম নম্বর, ঘরের বাতি বন্ধ করে দিতে হবে, ভালো করে বুঝবেন। দ্বিতীয় নম্বর, বিছানা পরিষ্কার করে নিতে হবে। তৃতীয় নম্বর, ডান কাঁধে আপনাকে শুতে হবে, তাই না? চতুর্থ নম্বর, রাতের বেলা যদি আপনি খারাপ কোনো স্বপ্ন দেখেন, অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখে না, আর সেই সময় যদি আপনার ঘুমটা ভেঙে যায়, তাহলে যে করট ফিরেছিলেন সেই করট পরিবর্তন করে 3 বার থু 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 এরকম করতে হবে, যদি খারাপ কোনো স্বপ্ন যদি দেখেন। আর একটা ছোট্ট দোয়া বলতে হবে। কি দোয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি খারাপ স্বপ্ন দেখেন, আমাকে সাপে কামড়াতে আসছে, আমাকে বিছাতে কামড়াতে আসছে, আমি গাড়ি নিয়ে চলছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেক লোক মারা গেছে, তাড়াতাড়ি করে যদি ঘুম ভেঙে যায়, করট পরিবর্তন করে 3 বার থু 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে হাদিসের নিয়ম। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা, এই ছোটখাটো জিনিসগুলো শিখে নিলে আপনার উপকার হচ্ছে না? উপকার হচ্ছে না? উপকার হচ্ছে। তাহলে জেনে গেলেন। এবার ঘুম থেকে উঠলেন, এখন ওঠার পরে দেখছেন যে আপনার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে। ওঠার পরেও অনেক নিয়ম আছে। ওঠার পরে নিয়ম কি? ওঠার পরে নিয়ম হচ্ছে উঠেই দোয়া বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া বলবেন। ওঠার সময় এটা বলবেন। ওঠার পরে খাবারের পাত্রে, আপনার জামা কাপড়ে, কোনো জিনিসে আপনি হাত দেবেন না, একটা জিনিস না করে। সেটা কি? আপনার হাতটা কবজি পর্যন্ত ঘুম থেকে উঠেই ধুয়ে নিতে হবে। কি বললাম বুঝলেন? ঘুম থেকে উঠে কি করতে হবে? হাতটা ধুয়ে নিতে হবে। যদি বলছেন হুজুর হাত ধোবো কেন? আল্লাহ নবী বলছেন, রাতের বেলা তোমার হাত কোথায় যে চলে গেছে তুমি জানো? হয়তো ঘুমাচ্ছিলেন, এমন জায়গায় চুলকাচ্ছিল, সেখানে ভিতর দিক দিয়ে হাত ভরে দিয়েছেন, চুলকাচ্ছেন। এটা তো হতে পারে কি পারে না? সকালে উঠে যদি ওইটা দিয়ে যদি আপনি ভাতের তালে হাত মেরে দেন, তাহলে এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। ওই জন্য নবীজি বলেছেন, তোমার হাতটা কোন পর্যন্ত? কবজি পর্যন্ত ধুয়ে নাও। এইবার আপনি যেটা বলছিলাম, ঘুম থেকে উঠে দেখছি আপনার মোটরসাইকেলটা কি হয়েছে? চুরি হয়ে গেছে। এখন আপনি পীর সাহেবের কাছে গেলেন, মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, গিয়ে বলছেন হুজুর খুব কষ্ট করে কিনেছিলাম, লোনের টাকা নিয়ে মোটরসাইকেল চুরি হয়ে গেছে। হুজুর দেখছে একটা ভালো কাস্টমার পেয়েছি, বেতন তো কম, মাল কিছু কামাতে হবে। তো যে ঠিক আছে, আমি একটা তাবিজ করে দিচ্ছি, ঠিক মেন গেটের সামনে টাঙাবেন, 13-14 দিনের মধ্যে মোটরসাইকেল চলে আসার সম্ভাবনা আছে। তো যে হুজুর লাগবে কত? বলছে 1300। লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে একটু হালকা, ওইটা 1500 টাকা মেরে নিয়েছে হুজুর। কি বললাম বুঝলেন? এখন 1500 টাকা মেরে নেওয়ার পরে হুজুর ওতে লিখে দিয়েছে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, শেষ পর্যন্ত, যেটাকে আয়াতুল কুরসি বলে। কি বললাম বুঝলেন? হুজুর এখন ওইটা লিখে দিল, ও মেন গেটের সামনে টাঙিয়ে দিল, তাই না? হুজুর কত বড় মহা অন্যায় করেছে। আপনাকে একটা একটা করে অন্যায়টা আমি এবার দেখাই। আল্লাহ নবীর হাদিস, তুমি যখন ঘুমাবে আয়াতুল কুরসিটা যদি তুমি পড়ে তোমার দুটো হাতে যদি ফুঁক দিয়ে দাও, আর ওই হাতটা যদি মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নাও, তোমার সাইকেল, তোমার মোটর সাইকেল, তোমার ধানের জমি, তোমার বাড়িতে থাকা টাকা, তোমার বাড়িতে থাকা দা কুড়ুল, তোমার বাড়ির সমস্ত সম্পদ আল্লাহ পাহারা দেয়। কে পাহারা দেয়? আল্লাহ পাহারা দেয়। নবীজি বলেছেন, আয়াতুল কুরসি পড়ে তুমি হাতে ফুঁক দিয়ে সারা শরীরটা বুলিয়ে নেবে, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি। প্রথম নম্বর, হুজুরের উচিত ছিল ওই লোকটাকে আয়াতুল কুরসি শিখিয়ে দেওয়া উচিত ছিল না? কোরআন পড়লে প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? আয়াতুল কুরসিতে কটা অক্ষর হবে? হবে সাহেব মোটামুটি 200 পানা হবে। একটা একটা করে যদি অক্ষর ধরা হয় প্রায় 203টা। এই তো আলহামদুলিল্লাহ 203টা। এবার 203কে 10 দিয়ে গুণ করুন, কত হয়? 2000 কত? 30টা।
2030টা নেকি থেকে ইমাম সাহেব আপনাকে বঞ্চিত করেছে, করেনি? করেছে। নাম্বার 2 নম্বর, ইমাম সাহেব আপনার সঙ্গে গাদ্দারি করেছে। ওর উচিত ছিল কোরআনটা খুলে দেখিয়ে দেওয়া যে এই জায়গাটা আয়াতুল কুরসি আছে ভাই, প্রতিদিন ঘুমানোর আগে তুমি এইটা পড়ে বুকে ফুঁক দিয়ে তুমি তারপরে রাতের বেলা ঘুমাবে। তার মানে ইমাম সাহেব 2030টা নেকি থেকে বঞ্চিত করলো, কোরআন পড়া থেকে বঞ্চিত করলো, এবং তাবিজ নামক একটা মহা পাপের সাথে আপনাকে জড়িয়ে দিল। আশ্চর্য ব্যাপার। একটা ছেলেকে দেখছি তার হাতে গাছ বাঁধা, হাতে এই জায়গায়। কিসের গাছ রে বাবা? বলছে হুজুর আমার দাঁতের যন্ত্রণা আমার মা লাগিয়ে দিয়েছে। দাঁতের যন্ত্রণা, হাতে গাছ বেঁধেছিস কেন? হাতে গাছ বাঁধার সাথে দাঁতের কি সম্পর্ক? দাঁতের সঙ্গে হাতে গাছ বাঁধার কি সম্পর্ক? আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আছে কোরআন এটা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের কল্যাণের জন্যে, মোমেনদের রোগ মুক্তির জন্য কোরআন অবতীর্ণ করেছে। এই আপনি 1 মাস জ্বরে ভুগছেন, তাবিজের কথা বলা হয়নি, কোরআন তেলাওয়াত করুন। ক্যান্সার রোগে ভুগছেন, কোরআন তেলাওয়াত করুন। আপনি ডায়রিয়াতে ভুগছেন, কোরআন তেলাওয়াত করুন। আপনার মেয়ে হাসপাতালে ভর্তি, কোরআন তেলাওয়াত করুন। আপনার স্ত্রীর কিডনিতে পাথর, কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার রোগ মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। অথচ হুজুর আপনাকে 2 নম্বরই করে বলে দিয়েছে পড়ার দরকার নেই, আমার কাছে আসবে 1500 টাকা দিবে, লিখে দেবো, গলায় টাঙিয়ে ঘুরবে। এই আপেল খেলে শরীরে রক্ত হয়, পুষ্টি হয়, হয় না? হয়। এখন কেউ যদি আপেল যদি গলায় বেঁধে ঘোরে, হবে না? কাজ হবে? হবে? কাজ হবে না। তা আল্লাহ এখানে বলছে মোমেনদের জন্য এটা শিফা কোরআন। তুমি তেলাওয়াত করো, তুমি জ্বর হয়েছে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তেলাওয়াতের বরকতে আল্লাহ তোমাকে শিফা দেবে। তুমি ডায়রিয়াতে ভুগছো, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ তোমায় কল্যাণ দেবে। তোমার মেয়ে হসপিটালে ভর্তি, তুমি মা হয়ে বসে বসে বাড়িতে 2 পাতা কোরআন পড়ো, আল্লাহকে কেঁদে একটু বলো যে আল্লাহ আমার মেয়েটাকে একটু ভালো করে দাও। তুমি বাপ, তুমি কোরআন পড়তে জানো, তুমি 2 পাতা কোরআন পড়ার বলো আল্লাহ এই কোরআন পড়ার বরকতে আমার মেয়েকে তুমি একটু ভালো করে দাও। কত সুন্দর জিনিস। আল্লাহ তো এই কথাই বলছে, কিন্তু ও আপনাকে চালাকি করে বলে দিয়েছে এই তুমি বাংলা লেখাপড়া জানো, তুমি কোরআন পড়বে কেন? একদম না, এসো আমি মাল মেরে দিচ্ছি, কাজ হয়ে যাবে বলে 1500 টাকা ঝেড়ে নিয়েছে। পাক্কা চিটার। এদের থেকে দূরে থাকবেন। কি বলছি বুঝতে পারছেন? এ থেকে কি করবেন? দূরে থাকবেন। আমি যদি একটা কথা মনে মনে ভাবি, একটা লোক দোকান করেছে মুদিখানা, তা বেচা কেনা কম হচ্ছে, তা হুজুরের কাছে তাবিজ আনতে গেছে। তা হুজুর বলছে কি হয়েছে? বলছে হুজুর বেচা কেনা খুব ঘাটতি। বলছে ঠিক আছে তাহলে এক কাজ করে 350 টাকা দাও, একটা মাল করে দিচ্ছি, ওই পাল্লার তলাতে রেখে দিবে। তো বলছে হুজুর কি হবে কাজ? বলছে আশেপাশের দোকানগুলো সব কিসের? বলছে আশেপাশের দোকান তো আরো সব মুদিখানার। বলছে সব দোকান বন্ধ হয়ে যাবে। বলছে হুজুর কেন? বলছে সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে। তা মনে মনে বলছি এত দামি তাবিজ হুজুর বিক্রি করে দিল কেন? ও তো নিজের বাড়িতে রেখে একটু বরকত করতে পারতো। করতে পারতো না? ও তাবিজ করে ওর বইয়ের সাথে ওর ছেলের ভালোবাসা করে দিচ্ছে, ও তাবিজ করে ওর মেয়ে হারিয়ে গিয়েছে বাড়ি টেনে আনছে, ও তাবিজ করে ওর ব্যবসা উন্নতি করে দিচ্ছে। তা ও কেন এখনো 3500 টাকা ইমামতি করছে আর মমতার 3000? ও একটু কমিটিকে তাবিজ করে ওর বেতনটা 20,000 করে লেখ। ওই জন্য কাজী নজরুল একটা কবি, কিন্তু তিনি একটা কথা বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুল বলেছে, এটা আমার কথা নয়। কি বলছি বুঝতে পারছেন তো? একদম এদের পাল্লায় পড়বেন না। কোরআন মাজিদ পড়ুন, আপনার অভাব রয়েছে, আল্লাহ আপনার অভাব পূরণ করে দেবে ইনশাআল্লাহ। কবর আযাব থেকে বাঁচতে চাইছেন, আপনি সূরা মুলক তেলাওয়াত করুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ আপনার কবর আযাব থেকে বাঁচিয়ে দেবে। টাকা পয়সার প্রয়োজন, কোরআন তেলাওয়াত করুন। অসুস্থ, কোরআন তেলাওয়াত করুন, এর মাধ্যমেই আল্লাহ আপনাকে কল্যাণ দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এর মাধ্যমে। এবার আর একটা কথা বলি,
এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, এখন আমাদের পাড়া গ্রামে যখন কোনো লোক যখন মারা যায়, যায় না, আমরা কত ভুলগুলো করি আর কত ভুলগুলো করছি। আপনি একটু খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আসলে এই বক্তব্য সবাই শুনতে পারবে না, সবাই লোড নিতে পারবে না। কি বলে বুঝলেন না? কারো কারো আনলোড হয়ে যেতে পারে, যে সব ভুলভাল, মানে কি সব বকছে, মানে ভুল নয়, আসলে ও সবুজ চশমা পরে সব জিনিসকে সবুজ দেখালো। কি বলছি বুঝতে পারছেন তো? সব জিনিস, কোন জিনিসের কালার যে লালও হতে পারে এটা ওর জানা নেই। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা কথা বলি, একটা লোক যখন মারা যাচ্ছে, আচ্ছা, মারা যাবার সময় আমরা ওই লোকটার পাশে বসে কি বলি? চাচা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না? বলি। নবীজির হাদিস কি? নবীজির হাদিস হচ্ছে আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ মরার আগে তার শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়, তাহলে তার থাকার জায়গা জান্নাত। থাকার জায়গা কোথায়? জান্নাত। কিন্তু এখানে একটা পদ্ধতি আছে। আপনি যে লোকটা মারা যাচ্ছে অসুস্থ, তার পাশে বসে আপনি বারবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন একা একা। ও যদি আপনার বলা শুনে একবার যদি বলে দেয়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। কিন্তু মাথায় রাখবেন, কোন মানুষ মারা যাচ্ছে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, তার কাছে গিয়ে বলবেন না চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো। আর ওর এখন যন্ত্রণা হচ্ছে ছটপট করে, ও যদি একবার বলে দেয় রাখ তোর লা ইলাহা ইল্লাল্লাহ, হাট এখান থেকে, আর এইটা বলে যদি মারা যায়, ওর থাকার জায়গা জাহান্নাম। কারণ ও এখন মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ও উল্টো পাল্টা কিছু বলেও দিতে পারে, পারে কি পারে না? ওই জন্য নবীজি বলেছেন তোমরা তার পাশে বসে বসে বলো। তোমাদের বলা শুনে যদি ওর মুখ থেকে একবার যদি বেরিয়ে যায়, তাহলে ওর থাকার জায়গা জান্নাত। কি বললাম বুঝলেন? তাহলে এইগুলো ছোটখাটো জিনিস আমি বলে দিলাম, এগুলো জানা হয়ে গেল কি গেল না? গেল। এবার লোকটা মারা গেল, তাই না? এখন লোকটা নামাজ পড়তো না, এদিকে বেরোন। লোকটা নামাজ পড়তো না, লোকটা নামাজ পড়তো না। এখন যে লোকটা মারা গেছে, ওর বড় ছেলেটা ইমাম সাহেবের কাছে এসে বলছে সহ্য করতে পারছি না, বাপটা চলে গেল, খুব কান্নাকাটি করছে। হুজুর বলছে বাপ কেঁদো না, আল্লাহ তোমার আব্বাকে জান্নাতবাসী করুক, জান্নাতবাসী করুক। দোয়া করছে। ওর বাপ নামাজ কারণ কিছু পড়েনি। আল্লাহ কোরআনে কি বলছেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক, এটা হবে সব আছে তো কোরআনে। আল্লাহ সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলবে, এই তুমি জাহান্নামে এসেছো কেন? তুমি কেন জাহান্নামে এলে বলো? একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে ডেকে বলবে, তুমি কেন এখানে এসেছো বলো। ও জাহান্নামী তখন একটা উত্তর দেবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো কাজ ছিল ভাই, শুধু নামাজ পড়িনি, এই জন্য আমার থাকার জায়গা জাহান্নাম। এটা কোরআনে আছে না ভুল বললাম? জোরে বলুন আপনি। আছে। তার মানে নামাজ না পড়লে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। বেনামাজি লোকটা মারা গেল, আর ইমাম সাহেব জানাজা পড়ে দোয়া করছে, সবাই দোয়া করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ শফিকুল ভাই মারা গেল, জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দাও। কিয়ামত পর্যন্ত দোয়া চালালেও ও দোয়া 10 পয়সা দাম নেই, 10 পয়সাও দাম নেই। এটা কি মগের মূল্য নাকি? 60 বছর তুমি বেঁচে আছো, 60 বছরে নামাজ নাই, 60 বছরে কোরআন তেলাওয়াত নাই, 60 বছরে তোমার মানে রোজা নাই, 60 বছরে হারাম হালালের কোনো ডিফারেন্স নাই, আর তুমি কি ভাবছো পাকড়িওয়ালা হুজুর দোয়া করে দিলেই তোমার বাপ স্বর্গে চলে যাবে? জান্নাত অত সহজ? মগের মূল্য নাকি এটা? অত সহজ নয়। এইবারে লোকটা মারা গেল, মারা যাওয়ার পর ইমাম সাহেব বলছে হ্যাঁ একটু বলে দেবেন, আমার বড় বোনের 3 খতম, ছোট বোনের 4 খতম, পাড়া প্রতিবেশীর মেয়েরা দিয়েছে 12 খতম, টোটাল 42 খতম, আর আমি দিয়েছি 40 খতম, 80 খতম, একটু হুজুর বকশে দেন।
হ্যাঁ, তোমার বাপ কি ঘোড়ার ঘাস কাটতে এসেছিল পৃথিবীতে? হ্যাঁ, তো অপরের বক্সা নিলেও কবরে যাবে? যে সস্তায় বদমাইশি ছাড়া আর কিছু নয়। মানুষ কত বড় স্বার্থপর, নিজের বেটাকে দামি স্কুলে পড়ায়, আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে, তাকে 200 টাকা দিয়ে বলে আমার বাপের জন্য দোয়া করো, আমার বাপ যেন স্বর্গে চলে যায়। তোমার বেটা কি করছিল? তোমার বেটাকে মাদ্রাসায় দাওনি কেন? বদমাইশি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। তোমার বেটা আইপিএস অফিসার হবে বলে কলকাতার ইউনিভার্সিটিতে পড়ে, আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে, তাকে দিয়ে তোমার দোয়া করিয়ে তোমার বাপকে তুমি স্বর্গে পাঠাতে চাইছো? সস্তার যুক্তি কে বললো এগুলো? শুনুন, একটা কথা বলি, একটা মানুষের আত্মা বার হবার পরে তার ছেলেদের পক্ষ থেকে 3টে কাজ। কটা কাজ? একটা মানুষ মারা যাবার পরে তার পরিবারের পক্ষ থেকে কটা কাজ? ছেলেদের পক্ষ থেকে 2টো কাজ। 2টো। ছেলেদের পক্ষ থেকে কটা? 2টো। এক, ছেলেরা তার জন্যে দান করবে, সাদকা করবে। 2, ছেলে যদি কোরআনের হাফেজ হয়, সে কোরআন তেলাওয়াত করবে, তার বাপ নেকি পাবে। কি বললাম বুঝলেন? ছেলে যদি আলেম হয়, সে তেলাওয়াত করবে, তার বাপ নেকি পাবে। এই 2টো কাজ তার পরিবারের পক্ষ থেকে সে করতে পারে, তাই না? আমরা মানুষ কত চালাক। ধনী মানুষদের টাকা বেশি আছে, ওই জন্য ভাবছে ধর্ম আমি যেমন করে করব তেমনটাই ধর্ম। ইসলামটা আমার মতো করে আমি করব। বাপ মরে গেছে, 4টে গরু কিনে এনে বিরিয়ানি করে 350 লোকের দাওয়াত করে খাওয়াচ্ছে, আর বলছে আমার বাপ মরে গেছে। আচ্ছা, এই 2024 সালে এগুলো মানুষ বোঝে না? আচ্ছা, মানুষ বিরিয়ানি করে খানা করে খায় কখন? খুশিতে না আনন্দতে? বলুন। খুশিতে। তা আপনার আব্বা মরে গেছে, এটা আপনার আনন্দের ব্যাপার না খুশির ব্যাপার? না দুঃখের ব্যাপার? কোনটা? দুঃখের ব্যাপার। তা আপনার বাপ মরে গেল, তা আপনার দুঃখের ব্যাপার। তো এখানে আবার গরু কেটে খানা করার কি 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 ঝামেলা হলো? হ্যাঁ, কে যুক্তি দিল আপনাকে? আর আপনারও বলছি লজ্জা শরমও কম, যে একটা মানুষ মারা গেছে আর সেই উদ্দেশ্য করে রান্না করেছে, আপনি একদম খেয়ে এলেন আর খেলাল করতে করতে আসছেন রাস্তা দিয়ে। আপনাকেও বলি সাদকা জারিয়া করুন। জারিয়া, যে টাকাটায় মানুষকে খানা করে খাওয়াবেন, ওই টাকাটা আপনার আব্বার নামে মসজিদে 4টে সিলিং ফ্যান কিনে দেন। ওই টাকাটায় মাদ্রাসার ছাদ ঢালাই হচ্ছে না, 20 বস্তা সিমেন্ট কিনে দেন। ওই টাকাটা দিয়ে একটা জায়গায় গরিব মানুষের বসবাস, কল নেই, কল মিস্ত্রিকে বলে একটা আপনার আব্বার নামে কল বসিয়ে দেন। কি বললাম বুঝলেন না? জারিয়া মানে যার ধারাবাহিকতা বজায় থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মারা যাবার পর 3টে মাত্র কাজ তার কবর পর্যন্ত নেকি পৌঁছাতে থাকে। তার 1 নম্বরের কাজ হচ্ছে সাদকায়ে জারিয়া। জারিয়া কার বলে? যা ধারাবাহিকতা, যেটা দীর্ঘদিন লাস্টিং করে, তার নাম জারিয়া। 300 লোককে খাওয়ালেন গরু জবাই করে দুপুরবেলা, রাতের বেলা সব তো পায়খানা করে বার করে দিল। একজনের পেটে আর থাকলো? আপনার বাপ নাকি পাবে? পাবে? একটা নাকি পাবেন? একটাও পাবে না, একটাও নাকি। আপনি ওই টাকাটা দিয়ে মাদ্রাসায় দেন, কোন একটা ইমারতি কাজ করার জন্য, মসজিদে দেন, মসজিদে প্রাচীর হচ্ছে ওখানে কাজ করার জন্য টাকা দেন, মসজিদের ছাদ ঢালাই হচ্ছে 2 কুইন্টাল রড কিনে দেন। কি বললাম বুঝতে পারছেন কথাগুলো? আচ্ছা, কথাগুলো যেগুলো বলছে আপনার রাগ হচ্ছে তো? রাগ হয় না? তাহলে আপনারা বেশ ভালোই, আপনারা রাগ করছেন না। হ্যাঁ, আসলে এগুলো হচ্ছে সঠিক পদ্ধতি। বাপ দাদা 14 পুরুষ করে এসেছে হুজুর, তাহলে এখন আমি কি করব? তোমার বাপ আগে আন্ডারপ্যান্ট করে ঘুরতো, তুমি ঘোরো? হ্যাঁ, এটা কি কোনো কথা? তোমার বাপের যুগে মোটরসাইকেল ছিল না, তোমার বাপের যুগে কিছুই ছিল না। সব কিছুর পরিবর্তন হচ্ছে, হাদিস কোরআন রিসার্চ হচ্ছে, হাদিস কোরআন গবেষকদের দ্বারা গবেষণা হচ্ছে, সব কিছুর নতুন নতুন পদ্ধতি আপডেট হচ্ছে। আর তুমি শুধু ইসলামের ব্যাপারে সারা জীবন বলে যাবে যে আমার বাপ দাদার 14 পুরুষ যেটা করে এসছে ওটা আমরা করব?
বাপ দাদা 14 পুরুষ যেটা করে এসছে এটাই যদি ঠিক হয় তাহলে আপনি বলুন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার আব্বা কি ছিল? মূর্তি পূজক এবং মূর্তি নির্মাণকারী, মূর্তি তৈরি করত এবং মূর্তির পূজা করত, তাই না? তা ইব্রাহিম নবী যদি ভাবতেন যে আমার বাপ দাদা যা করে এসছে আমি মূর্তি তৈরি করে যাব, তাহলে ভালো করতেন? তিনি নবী হতে পারতেন না। এগুলো আপনারা কেন বোঝেন না? এগুলো আস্তে 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 ছেড়ে সুন্দর ইসলামিক জীবনধারায় চলে আসুন। আল্লাহ আপনাদের বেশি করে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আপনাদেরকে আমি আরো কয়েকটা কথা বলছি, সেটা হচ্ছে এই ভালো কাজ, যেমন কর্ম তেমন কাজ। আচ্ছা, আমি যদি গুটি কতক ছোট ছোট করে কয়েকটা ভালো কাজ বলে দিই তাহলে করা যাবে? ইনশাল্লাহ করবো তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মোহাম্মদ কিছু বলছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু, আমাকে একটু পানি দিলে ভালো হতো, পানির বোতলটা একটু হলে সুবিধা হতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা, প্রথমে আল্লাহটা বলি তারপর আল্লাহ নবীটা বলছে, আল্লাহটা বলি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 113 না 132 সম্ভবত, আমি ভুলে যাচ্ছি, যাই হোক, সূরা আল ইমরান। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আমি 4টে লোককে সব থেকে বেশি ভালোবাসি। কটা লোক? 4টে লোক। এই 4টে লোকে দেখতে কেমন? এরা লম্বা না বেঁটে, কালো না পরিষ্কার, তারা কেমন গুণ হবে তাদের, এ তো জানা দরকার আছে না নেই? আছে। তাহলে এই লোকগুলোর গুণগুলো বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা হলো ওই লোক যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, গরিব অবস্থায় থাক ধনী অবস্থায় থাক, তারা সর্বক্ষণ কি করে? আল্লাহর রাস্তে দান করে। কি করে? আল্লাহর রাস্তে দান করে। দান, নফল সাদকা, মানে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সব থেকে বড় যে আমলটার প্রয়োজন সেটা হচ্ছে দান বা সাদকা। দান বা সাদকা। এই দেখুন আল্লাহ তাআলার নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার কিছু নাই। তোমার হাতে একটা খাজুরের টুকরা আছে যেটা তুমি খাচ্ছিলে, আল্লাহ নবী বলছেন তুমি ওইটা আল্লাহ রাস্তায় দান করে দাও, তবুও তুমি জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। দানের কোনো বিকল্প নাই। আচ্ছা, এবার একটা কথা বলি, পৃথিবীতে মানুষ যত পাপ করে আর আল্লাহ কোরআনে যত পাপের জরিমানার কথা বলেছেন, বলুন তো পাপের বেশিরভাগ জরিমানা কি দিয়ে? জানা নেই। এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন সব যদি ভুলে যান আমার অসুবিধা নেই। এই কথাগুলো আপনার কাছে অনুরোধ, আপনি মনে রাখবেন, যেগুলো আমাদের পাড়া গ্রামে ঘটে। আমরা অনেক সময় বলি, আল্লাহর কসম শ্বশুর বাড়ি আর যাবো না। বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, বলি না আল্লাহর কসম তোর বাপের বাড়ি যাবো না। আবার ওর মা পোলাও ভাত করে বারবার যখন ফোন করছে ও চলে গেছে। এরকম হয় কি হয় না? বউয়ের সঙ্গে যখন ঝগড়া হয় তখন বলে, আল্লাহর কসম বলছি তোর সঙ্গে আর কথা বলবো না, বলে না? আবার যখন সখীর মা একটু ভালো তরকারি টরকারি রান্না করে, জামা টামা কেচে দেয়, একটু আদর টাদর করে, রোদ্দুরে বসিয়ে শীতকালে তেল তেল মাখিয়ে দেয়, তখন বলে তোর মতো আর বউ হয় না, মিলে গেছে আবার। তাহলে এইরকম অনেক সময় আমরা কসম টসম করি না। আচ্ছা, এই কসম যখন রক্ষা করতে পারি না, এগুলো আমরা ডাল ভাত মনে করি না? আল্লাহর কসম তোর বাপের বাড়ি যাব না, তবুও চলে গেলাম। আল্লাহর কসম আমি তোর সঙ্গে কথা বলবো না, তবুও বলে দিলাম। এগুলো আমরা কিছু মনে করি? করি না। কিন্তু আল্লাহ নবীর কসমের ভঙ্গ যদি করে তার জরিমানা করেছে। জরিমানা কি? জরিমানা হচ্ছে প্রথমে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কটা? 10 জন। 10 জন মিসকিন যদি কেউ খেতে দিতে না যদি পারে,
তাহলে 3টা রোজা রাখতে হবে। কটা? কটা? 3টা। নাম্বার 2, আপনি হজ করতে গিয়েছিলেন। হজ করতে গিয়ে নেড়া হতে হয় না? দেখেছেন না? হয় না? নেড়া হতে হয়। হজ করতে গেলে কুরবানি দিতে হয়, হয় না? হয়। হজ করতে গিয়ে সাফা মারওয়া সাই করতে হয়, হয় না? কোনো একটা রুকুন আপনার ছুটে গেল, আপনি করতে পারেননি, কোনো একটা রুকুন। আল্লাহ নবী বলেছেন তুমি তাড়াতাড়ি করে জরিমানা হিসেবে সাদকা করে দাও। আর সাদকা যদি না করতে পারো, মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখো, বাড়িতে এসে কটা রোজা রাখবে? 7টা। জরিমানা হিসাবে কটা রোজা? 10টা, তাই না? এবার আর একটা কথা বলি, এ কথা শুনলে অনেকজন আবার হয়তো রেগে যেতে পারেন, কিন্তু আমি কোরআন দিয়ে বলবো আর হাফেজ সাহেব সার্টিফিকেট দেবে। হ্যাঁ আছে। আমরা পাড়া গ্রামে অনেক সময়, মেয়েরা ভালো করে শুনুন, এটা পাড়া গ্রামে অনেক সময় পুরুষ মানুষরা ওর বউকে দেখতে শুনতে ভালো হলে বলে, নাসিমার মা, সত্যি তোমার এই হাতের আঙুলগুলো না পুরো আমার মায়ের মতো। তুমি যখন চলো পুরো দূর থেকে আমার মা এরকম ভাবেই চলতো। ওর মা হয়তো মরে গেছে, ভালো করে বুঝবেন। তোমার হাসিটা না একদম আমার মায়ের মতোই একটু লাগে, হালকা দাঁতটা বার হয়ে যায়। তোমার মাথার চুলগুলো না আমার মায়ের মতো। আচ্ছা বলুন তো, এই কথা বললে পাপ হবে কি হবে না? ওই কারা কারা বলছেন পাপ হবে, হাত তুলুন তো। আমি একটা জিনিস, মজার জিনিস বলবো, যা জানা আছে শিওর না, আমি ধরবো কিন্তু। অনেকজন আছে দ্বিধাদ্বন্দ্বে, অনেকজন আর জানাও নেই, তাই না? এটা যে কত বড়, কথা বলবেন না কেউ, এটা যে কত বড় পাপ, এর জরিমানাটা যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন এর কত বড় পাপ। এর জরিমানা দেখবেন। কেউ যদি বলে তার স্ত্রীকে, তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার পেটটা আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার চুলটা আমার মায়ের মতো, তুমি যখন হাঁটো আমার মায়ের মতো লাগে, তুমি হাসলে আমার মায়ের মতো লাগে, তুমি ভাত খেলে গালে টোল পড়ে, এটা আমার মায়েরও পড়তো। এই কথাগুলো যদি স্ত্রীর কোনো কথা মায়ের সঙ্গে যদি কেউ তুলনা করে যদি দেয়, আল্লাহ কোরআন মাজিদে সূরা মুজাদালা আল্লাহ বলছে ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। আছে এটা আবে সাহেব? আছে তো? আছে। আল্লাহ বলছে একটা গোলামকে যতক্ষণ না পর্যন্ত আজাদ না করবে, নিজের টাকা দিয়ে কিনে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? যদি এই কথাটা যে বলেন, প্রথম জরিমানা কি? একটা গোলাম আজাদ করতে হবে। হুজুর আমার তো পয়সা নাই, কি করব? গোলাম আজাদ করতে গেলে তো পয়সা লাগবে। আল্লাহ বলছে যারা গোলাম আজাদ করতে পারবে না, ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। আল্লাহ বলছেন যারা গোলাম আজাদ করতে পারবে না তারা যেন 60টা রোজা রাখে। কটা রোজা? 60। 58টা রোজা করেছে, তারপরে 2টো রোজা করতে পারেনি, অসুখ করেছে, আবার প্রথম থেকে। 56টা করেছে, বদমাইশি করে একটা ভেঙে দিয়েছে, আবার প্রথম থেকে শুরু হবে। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, মানে পর পর 2 মাস, মাঝখানে কোনো বিরতি চলবে না। তাহলে বউকে মায়ের সঙ্গে তুলনা করলে দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা রাখতে হবে, তাই তো? যদি বলেন হুজুর 60টা রোজা করা কি সম্ভব, 30টাই করতে পারি না, আর 60টা কি করে করব? আল্লাহ বলছেন ফাইন লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। আচ্ছা তো এটা আল্লাহ বলছেন যদি তোমরা 60টা রোজা করতে না পারো তাহলে 60টা মিসকিনকে খাওয়াও, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তোমার স্ত্রী গায়ে টাচ করার আগ পর্যন্ত। কটা? 60টা। তার মানে জরিমানা দেখে বুঝতে পারছেন পাপটা কত বড় পাপ। আপনাকে আমি যেটা বললাম, কসমের কাফারা প্রথমে কি? সাদকা, তারপরে কি? নফল সিয়াম। হজের কাফারা কি? প্রথমে সাদকা, তারপর মক্কায় 3টে রোজা, বাড়ি এসে 7টা রোজা। বউকে মায়ের সাথে তুলনা করলে কি কাফারা? প্রথমে নিজের টাকা দিয়ে একটা গোলাম আজাদ করা, তারপরে
নফল সিয়াম পালন করা 60টা জরিমানা হিসাবে। তারপরে এসছে 60টা ফকিরকে খেতে দেওয়া। তার মানে আল্লাহ পাপীদের ক্ষমা করার জন্যে যত পদ্ধতি অবলম্বন করেছেন তার একটা পদ্ধতি হচ্ছে সাদকা বা দান। দান আর সাদকা করলে গোনা থেকে বাঁচা যায়। একটা ব্যভিচারিণী মেয়ে, ব্যভিচারিণী ভালো ভাষায় বললাম পতিতালয়ের মেয়ে, যে তার যৌবন বিক্রি করে পয়সা ইনকাম করে, এইরকম একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা কুকুর একটি কূপের সাইডে দাঁড়িয়ে কাদামাটি জিভ দিয়ে চাটছে। মেয়েটার দেখে দয়া হয়ে গেল যে আমি মানুষ, আমার যেমন কষ্ট হয় পিপাসা লাগলে, একটা অবলা প্রাণী মুখে ভাষা নেই, এরও পিপাসা লেগেছে, এই জন্য তো এ কাদামাটি চাটছে। ওর মনে দয়া হবার পর সে তার কাপড়ের আঁচল দিয়ে তার পায়ের মোজাটা খুলে মোজাটা বেঁধে কূপ থেকে পানি তুলে কুকুরটাকে পান করালেন। মহিলাটার জীবনে একটা নেকি ছিল না। যৌন পতিতালয়ের নারী, দেহ ব্যবসায়িক নারী, কুকুরকে পানি পান করানোর ফলে আল্লাহ তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দিয়েছে। তার মানে একটা অবলা প্রাণীকেও সহযোগিতা করলে ওটাও সাদকা। সাদকা নয়, সাদকা। এই দেখুন, আপনাকে এবার একটা মজার কথা বলি। আমরা নামাজের ভিতরে দোয়া করি, কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দোয়া করি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো তুমি তাদের পথের পথিক আমাকে করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। এই দোয়া করি না? করি কি করি না? করি। এখানে একটা জিনিস বোঝাই। আচ্ছা, এই দোয়া করি জীবনে কোনোদিন তাদের দলে যাওয়া যাবে? আমি গণ্ড মূর্খ, লেখাপড়া জানি না। তা আমার মা দোয়া করছে। আগেকার দিনের মেয়ে তো আমার মা, বয়স্ক মহিলা, লেখাপড়া জানে না, আর আমি গণ্ড মূর্খ। তা আমার মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলে মমতাজুল ইসলাম, ওকে তুমি আমাদের অমুক হাই স্কুলের হেডমাস্টার করে দাও। অথচ আমি গণ্ড মূর্খ, লেখাপড়া জানি না। আচ্ছা বলুন তো, আমার মায়ের এই দোয়াটা জীবনে কোনোদিন কবুল হবে? হবে না। গণ্ড মূর্খ, আর আমার মা দোয়া করছে ওকে এই স্কুলে হেডমাস্টার করে দাও। এই দোয়ার সঙ্গে বাস্তবতার মিল আছে? আমার মায়ের দোয়া কবুল হবে কখন? আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, সামান্য একটু কারণে আমি চাকরিটা পাচ্ছি না, সামান্য একটু কারণে। এই সময় যদি আমার মা দোয়া করে, আল্লাহ আমার ছেলে তো পর্যাপ্ত পরিমাণে লেখাপড়া শিখেছে, আল্লাহ তুমি আমার ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দাও। তখন দেখবেন কোনো না কোনো নেতা মন্ত্রী হঠাৎ ফোন করে বলছে, মমতাজুল ইসলাম। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ মমতাজুল ইসলাম, তোমার প্রাইমারি স্কুলে হেডমাস্টার হওয়ার চাকরি হয়ে গেছে। এটা হতে পারে। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে, শুধু আমরা শুনেছি যে ঘুষ দিলে চাকরি মেলে, এখন ঘুষ দিলে চাকরি পাওয়া যায় না। তা আমি গণ্ড মূর্খ, আমি 5 কোটি টাকা দেবো, আমার কোনো প্রাইমারি স্কুলে হেডমাস্টার করে দিক তো কেউ দেখি পারবে? তার মানে মূর্খ লোকের ঘুষ দিলেও হয় না। শিক্ষিত হতে হবে, কোনো কারণে পাচ্ছে না, তারপরে 2-4 লাখ টাকা ঘুষ টুস দিয়ে চাকরি পাওয়া সম্ভব। তা আমরা যদি সারা জীবন যদি দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও, আর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো তুমি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। পুরস্কারিত কাদেরকে করেছেন? নবীগণ, সিদ্দিকগণ,
শুহাদাই ওয়াস সালিহিন, আছে তো? আছে। আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, সাহাবীগণ। সিদ্দিক বলতে কারা? সাহাবীগণ, আল্লাহর নবী সাহাবীরা। তা আমরা কি কখনোই ওই দোয়া করি সাহাবীদের পর্যায়ে যেতে পারবো? না তাদের মতো কাজ করতে হবে? তারপর কোনটা? তাদের মতো কাজ করতে হবে, তাই না? চলুন আমি এবার একটা একটা করে তাদের কাজ দেখাচ্ছি। একটুখানি কি বলবো তাদের কাজগুলো, একটু একটা করে বলি, দেখুন ভালো লাগবে। এতে অনেক সহিহ হাদিস জ্ঞানও আছে। বিসমিল্লাহ। এই গরম পানি কেন? আলহামদুলিল্লাহ, আমি গরম পানি খাই না। আমার অত গলা টলার প্রয়োজন হয় না, বুঝলেন না? আমার তো প্লেন বক্তব্য, আমার গল্প করার মতো। আমার ঠান্ডা পানি আর গরম পানি বাকি, কানার রাতই বাকি, দিনই বাকি। ওই যারা এইরকম কানে হাত দিয়ে এই মাথা থেকে ওই মাথা, তাদের গরম পানি, ক্যাপসুল, ঠান্ডা গরম দুধ, এসব অনেক ফর্মুলা। দেশি মুরগি ছাড়া খাই না, সরষের তেলে রান্না খাই না, সূর্যমুখীর খাই, অনেক ব্যাপার ব্যাপার না। আমার এসব কোনো ব্যাপার নেই। ও ঝালমুড়ি দিলেও আলহামদুলিল্লাহ, পান্তা ভাত দিলেও আলহামদুলিল্লাহ, লুচি মিষ্টি দিলেও আলহামদুলিল্লাহ, ও দুধ দিলেও চলবে, ঠান্ডা পানিও চলবে, কিছুই লাগে না আলহামদুলিল্লাহ। বাংলাদেশে গেছি, তা লোক আমার মানে অন্যান্য বক্তারা আমাকে দেখে হাসছে যে হুজুর আপনি বেঁচে আছেন কি করে। ওরা দেখছি স্টেজে ওঠার আগে সেই বড় পাঞ্জাবি, তার উপরে আর একটা সেই নাইটির মতো, তার উপরে আর একটা শেরওয়ানি, আর সে পাগড়ি, আবার কেউ লিপস্টিক মেকআপ করে তবে উঠছে। আমি বলছি তোদের এত ঢং কেন রে ভাই? তো লিপস্টিক দেখবে না, তুই কি বলবি সেটা দেখবে। হ্যাঁ, বিশাল সেজে গুজে এলাম, আর বলার বেলা ঘোড়ার ডিম, কিছুই জানে না ও। তো কোনো দাম আছে? ফালতু এসে ঠান্ডা পানি আনলে একটু আরাম করে খাই। যাই হোক, তাহলে আমরা দোয়া করে 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 যাবো কোথায়? পৌঁছাতে পারা যাবে না, তাদের মতো কিছু কাজ করতে হবে। এবার আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সব থেকে নরম হৃদয়ের মানুষ, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, হাউ 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 করে কাঁদতেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন, হাউ হাউ করে কাঁদতেন। কবর দেখলে হাউ হাউ করে কাঁদতেন। এত নরম হৃদয়ের মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল বলছেন, দিনের ব্যাপারে সব থেকে কঠিন, তার নাম ওমর। তার নাম কি? ওমর। মানুষের ভিতরে সব থেকে নরম, সব থেকে লজ্জাশীল, তার নাম কি? নাম উসমান। তার নাম কি? উসমান। উসমান খুব লজ্জাশীল মানুষ ছিলেন। আল্লাহু আকবার। কেমন লজ্জার একটা ছোট্ট হাদিস বলি, দেখবেন শুনতে ভালো লাগে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তাই না? নবীজির প্রতিটা স্ত্রীর নাম শুনে কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীজির স্ত্রীদের নাম বলার আগে মা কি? উম্মাহাতুল মুমিনিন। প্রতিটা মুমিন, মহিলা এবং পুরুষদের মা তারা, তাই তো? কিন্তু আমরা আবার সে মানে এমন একটা জিনিস চালু করে দিয়েছি, ও হুজুরও বলে, সবাই বলে মা ফতেমা, বলে না? তার মাও যদি মা হয়, তার বেটিও মা হয়। তোমাকে কে বললো এটা? এটা সে মমতা ব্যানার্জি সরকারের মতো। মা বলছে দিদি, বেটাও বলছে দিদি, বাপও বলছে দিদি, আমিও বলছি দিদি, আমার ছেলেও বলছে দিদি। তারা সম্পর্ক কি আর চেঞ্জ হয় না? আশ্চর্য ব্যাপার। আমার যদি দিদি হয়, তা আমার ছেলের পিসি হবে, এটাই তো। আমার বাপের যদি দিদি হয়, আমার পিসি হবে। কিন্তু আমার বাপও বলছে দিদি, আমিও বলছি দিদি, আমার বেটাও বলছে দিদি। তা আমাদের একটু কথা বলার আগে একটু হুঁশ করে আমরা বলি না? ফতেমা কার মেয়ে? নবীজির নয়, ওটা তো সবাই জানে। কোন স্ত্রী? খাদিজার, তাই না? এই তো আপনি বলছেন আম্মাজান খাদিজা। তা ওটা যদি আম্মাজান খাদিজা হয়, এ আবার আম্মাজান ফতেমা হলো কি করে? আপনি এমনি ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন,
এর বেলা তার মা বলার দরকার নেই। আমাদের কত যে ভাঁওতাবাজি চলছে মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। মোবাইলে কি দেখতে পাওয়া যাচ্ছে? মোবাইলে দেখবেন ছবি ছাড়ছে কেউ, এটা মা ফতেমার হাঁড়ি, এই হাঁড়িতে মা ফতেমা রান্না করতেন, আর কমেন্ট করছেন আমিন আমিন সুবহানাল্লাহ, ওটা ঘোড়ার ডিম, হাফ চিটার। আবার কেউ কেউ লিখছে এটা নবীজির মাথার চুল। তোমার কোন বাপ ক্যামেরা দিয়ে তুলেছিল? তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, মোবাইলে ফটো ছাড়ছে, বলছে নবীজি এই জুব্বাটা পরতেন, তোমার বাপের জুব্বা ওটা। বিয়াদব কোথাকার চামার। আজ থেকে ১৫০০ বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল। তা কোন ছবি কে তুললো নবীজির ওটা জামার ছবি? প্রায় প্রত্যেক মাসে মাসে আমি মক্কায় যাই, মোবাইলে আপনারা দেখতে পারেন। আমার নিজস্ব একটা সহি সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে। আজকেই আমার ট্রাভেলস থেকে 40 জন লোক ওমরায় গেছে। গত 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে গেছে 51 জন। আজকে গেছে সকাল এয়ারপোর্টে তুলে দিয়ে এসছি আমি, আমার ভিডিও দেখুন পেজে গিয়ে, মমতাজুল ইসলাম অফিসিয়াল। আজকে গেছে 41 জন। প্রত্যেক মাসে মাসে প্রায় আমি মক্কা মদিনায় যাই। মদিনা মসজিদের সামনে, নববীর সামনে মিউজিয়াম আছে। নবীজির জামা যদি থাকার কথা থাকতো ওই মিউজিয়ামের ভিতরে থাকতো। ফতেমার হাঁড়ি যদি থাকতো ওই মিউজিয়ামের ভিতরে থাকতো। সব চিটার। বাংলাদেশের আর একজন চিটার মারা গেছে কিছুদিন আগে, কি একটা পীর সাহেব বলছে আমি ফতেমার স্বামী, মনে হচ্ছে ইন্ডিয়ার চামড়া জুতো দিয়ে ওর চামড়া ছাড়িয়ে দিই। বিয়াদব কত বড়! হ্যাঁ, দেওয়ানবাগি বলছে ফতেমা আমার বউ আর আমি তার, ও আমার স্ত্রী। ছি ছি ছি, তোমার ওর স্ত্রী মুখে শব্দ উচ্চারণ করতে তোমার লজ্জা করে না? কোথায় ফতেমা, তুমি কোথায় চিটার? এত বড় 22 হাত পেট বার করে তুমি বসে আছো চেয়ারে, হারামখোর। এইসব নবীর পরিবারদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়। আপনাদেরকে বলে দিচ্ছি, নবীর জামা, নবীর মাথার চুল, নবীর পায়ের জুতো, কেউ আমিন টামিন কিছু লিখবেন না, এগুলো সব মিথ্যা কথা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আয়েশার আব্বার নাম কি বলুন? আবু বকর সিদ্দিক। আমি উসমানের কতটা উসমান লজ্জাশীল এইটার ব্যাপারটা বলছি। তারপরে আমি বক্তব্য বিষয় ভুলিনি, দান এবং সাদকার ব্যাপারে বলছিলাম, ওইটা বলার জন্যই ঘুরপাক খাচ্ছি আমি। আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন আল্লাহর নবী। কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশার উরুতে মাথা দিয়ে। আর আম্মাজান আয়েশা বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহর নবীর লুঙ্গিটা বা পায়জামাটা হালকা একটু এরকম উঠে আছে, আমার দিকে ফিরুন, ঠিক এইরকম হালকা একটু উঠে আছে। স্বামী স্ত্রী, স্ত্রী উরুতে মাথা দিয়ে আসেন, স্বামী স্ত্রী এক পর্যায়ে গল্প গুজব করছেন, স্ত্রী আর স্বামী। দরজায় কে? আবু বকর। আল্লাহ রাসূল বলছেন এসো আবু বকর। আবু বকর কে? শ্বশুর। তার মেয়ের উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আল্লাহ রাসূল, তারই মেয়ের। আবু বকর এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ভাবি শুয়ে আছেন বা টেক লাগিয়ে আছেন। আবু বকর কথা বললেন, চলে গেলেন। এইবারে কে? ওমর। ওমর। আল্লাহ রাসূল এলেন, এই ওমর এলেন ভিতরে, কথা বললেন। আল্লাহর নবী ওই ভাবি শুয়ে আছেন বা টেক লাগিয়ে আছেন, লুঙ্গিটা ওইভাবে এরকম হালকা একটু উঠেই আছে, আয়েশার উরু থেকে মাথা তুলছে না। কত মজার হাদিস দেখুন। এইবার আসছেন কে? কে? উসমান। উসমানের নাম যখন শুনেছেন আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে আয়েশার উরু থেকে মাথাটা তুলে লুঙ্গি ঠিকঠাক করে দাঁড়িয়ে গেলেন। মেয়েদের মন তো একটু কেমন বুঝতেই পাচ্ছেন। হযরত উসমান কথা বলে চলে গেলেন। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী গো, আমার জানতে বড় ইচ্ছা করে আবু বকর হলো আমার আব্বা, আপনি আমার উরুতে মাথা দিয়ে শুয়েছিলেন, আমার আব্বা এসেছে কথা বললেন, কিন্তু আপনি উঠে দাঁড়ালেন না। তারপরে ওমরকে, ওমর আল্লাহর নবীর শ্বশুর, হাফসার আব্বা, ওমরের বেলা তো নবীজি উঠলেন না। আয়েশা বলছেন দয়ার নবী গো,
আপনি উসমানের বেলা কেন উঠে দাঁড়ালেন একবার বলুন। বিশ্ব নবী বলছেন, আয়েশা, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা করে, আমি কি নবী তাকে দেখে একটু লজ্জা করব না? তার মানে হাদিস থেকে বোঝা যায় উসমান এত লজ্জাশীল যে ফেরেশতারা পর্যন্ত উসমানকে দেখে লজ্জা পেত। ফেরেশতারা কাকে দেখে লজ্জা পেত? উসমান, তাই না? আমি বলছিলাম দান আর সাদকা আল্লাহর নিকটে ভালো ব্যক্তি, তাই না? এটা ভুলিনি। এইবার আপনাকে যেটা বলতে চাইছি, দোয়া করে এদের মতো হওয়া যাবে না, এদের মতো কিছু কাজ করতে হবে। এই দেখুন হযরত উসমানের কাজ দেখুন, উসমানের কাজ দেখাচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের ডাক দিলেন, উসমানের নামের পাশে একটা শব্দ বলা হয় কি? উসমান গনি। গনি মানে আমির, অনেক টাকার মালিক, মানে আমাদের মতো আর কি, ভিখারিকে ভিখ দিই না। বিশাল ধনী লোক, হাতি মার্কা বড় গেট, দুপুরবেলা ঘুমিয়ে আছে, ভিখারি দরজায় আওয়াজ করেই যাচ্ছে, কলিং বিল মেরেই যাচ্ছে। ও আবার ছোট কাঁচের মতো এরকম রেখে দিয়েছে, মানে এই রকম করে দেখে যে বাইরে কে, যে দেখছে ঝোলা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, তখন বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়ে বলছে বল কেউ বাড়ি নাই। বলে না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন, হযরত উসমান, সমস্ত সাহাবীরা মাল দিচ্ছেন, সমস্ত সাহাবীরা মাল দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল উসমানের দিকে তাকিয়ে আছেন, দেখি উসমান কি করে, উসমান কি করে দেখি। উসমান বললেন, আল্লাহ নবী, তাবুকের যুদ্ধতে কতজন সৈন্য যাবে? আল্লাহ রাসূল বলছেন 30,000। 30,000। আল্লাহ রাসূল, যুদ্ধ চলবে কতদিন? 3 মাস। হযরত উসমান বলছেন, আল্লাহ রাসূল, 3 ভাগের 1 ভাগ লোকের যাবতীয় খরচা, তাদের উট, তাদের পোশাক, তাদের খাওয়া দাওয়া, তাদের যানবাহন, তাদের তাবু, তাদের তো কিছু আমি উসমান 3 মাস বহন করব। 3 মাস। শুধু এই নয়, হযরত উসমান আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, এই নেন, এতে পয়সা আছে। কত টাকা? 1000 দিনার। দিনার মানে স্বর্ণের কয়েন, আর দিরহাম মানে চাঁদির কয়েন। কি বললাম বুঝলেন? 1000 দিনার। বর্তমান 2025 সালে 3রা জানুয়ারিতে যদি ওজন করা হয়, যার ওজনের মাপ আসতে পারে 4 কেজি 440 গ্রাম মতো, বর্তমানে 86 থেকে 90,000 টাকার সোনার 10 গ্রামের দাম কত লক্ষ টাকা সোনার দাম হতে পারে। আজ থেকে 1500 বছর আগেকার দান হযরত উসমানের 4 কেজি 440 গ্রাম স্বর্ণের কয়েন। শুধু এই নয়, তাদের মতো হওয়া অত সহজ নয়। এই দেখুন, মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে। পানির অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, সবকিছুর অসুবিধা। মুসলিমরা অজু করার পানি পাচ্ছে না, খাওয়ার পানি পাচ্ছে না। আল্লাহ রাসূল আবার উসমানের দিকে তাকিয়ে আছে, দেখি উসমান ব্যবস্থা কি করে। হযরত উসমান ছিলেন নরম হৃদয়ের মানুষ, লজ্জাশীল মানুষ। হযরত উসমান মনে মনে ভাবছেন কার কাছে পানি পাওয়া যায়। হযরত উসমানের কাছে খোঁজ এলো, একটা ইহুদির একটা পানির কূপ আছে। একদম সহি হাদিস, একদম সহি হাদিস। আপনি যে কোনো হুজুরের মতো ভাববেন না যে মনে হয় কেচ্চা কাহিনী বলে দিয়ে চলে গেল। একদম সহি হাদিস। হযরত উসমানের কাছে যখন খবর এসেছে যে একটা ইহুদির একটা কূপ আছে, হযরত উসমান ইহুদির বাড়িতে গিয়ে বলছেন, ভাই আপনার কূপটা বিক্রি করবেন? ইহুদি বলছে, না, বিক্রি করব না। হযরত উসমান বলছেন, তাহলে অর্ধেক বিক্রি করুন, আর অর্ধেক আমি নিই। মুসলিম ইমানদাররা অর্ধেক পানি ব্যবহার করবে একদিন, আর আপনি একদিন পানি ব্যবহার করবেন। তখন ইহুদি বলছে, না, নিব না, বিক্রি করব না। তখন ইহুদি খুব রেগে গিয়ে বলছে, চাই তুমি কে? তুমি কে? তুমি তো কালকে মক্কা থেকে এসেছো মদিনাতে হিজরত করে,
তোমাদের নিজেরই খাওয়া দাওয়ার পয়সা নেই, আমার কাছে কূপ কিনবে? জানো তুমি কূপের দাম কত? কিন্তু ও তো জানে না যে কার সঙ্গে কথা বলছে, ইহুদি জানে না। তখন হযরত উসমান শুধু মনে মনে ভাবছেন যে তুই একবার দামটা বলে দেখ, তারপর কি করি। ইহুদি তখন 10 টাকার মাল জাম চেয়ে বলছে 35,000 দিরহাম লাগবে। হযরত উসমান একেবারে পকেট থেকে বার করে, এইলে তোর 35,000 দিরহাম, যা। হযরত উসমান 35,000 দিরহাম দিয়ে কূপ কিনে নিলেন। কূপের নাম বীরে রুমা। কি নাম? বীরে রুমা। আমি মমতাজুল ইসলাম সেই কূপ নিজের চোখে দেখে এসেছি, আজও আছে, আজও তার পানি সরবরাহ হয়, আজও। হযরত উসমান আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, মুসলিম আনসার মুহাজির কারো আর কোনো সমস্যা নেই, আমি 35,000 দিরহাম দিয়ে কূপ ক্রয় করেছি। মুসলিম ইমামদাররা ওযু করবে, পশুর পানি পান করাবে, নিজেরা রান্না বান্না করবে, সবকিছু করবে। আল্লাহর নবী, আমার এই 35,000 দিরহাম দিয়ে ক্রয় করা কূপ আমি আজকে আল্লাহর রাস্তায় অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এটা কি ভাবতে পারা যায়? ভাবতে পারা যায়? উসমান। আর একটা মজার কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে আজও পর্যন্ত গোটা আরব দেশে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো ব্যাংক অ্যাকাউন্ট চলে। আল্লাহু আকবার। আসলে আমরা শুধু দোয়া করে তাদের জায়গায় পৌঁছাতে পারবো না। আমরা নামাজে দোয়া করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সহজ পথ দেখাও, একটু সরল পথ দেখাও। কাদের মতো দেখাও? যাদেরকে তুমি পুরস্কারিত করেছো তাদের মতো পথ দেখাও। দোয়া করি না? তাহলে পুরস্কারিত যাদের করেছে দোয়া করে তাদের জায়গায় পৌঁছানো যাবে না, তাদের মতো জীবন যাপন করে তবে তাদের জায়গায় পৌঁছাতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহ তুমি আমাদের সকলকেই বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করো, আমিন। আমি যে আয়াত বলেছিলাম, আয়াতের দুটো কথা আপনাকে বললাম, এখনো দুটো বাকি ছিল, অনেক কিছু যাই হোক আগোছালোভাবে বলতে পেরেছি। আমার পিছনে বসে আছেন, মানে কি বলবো, আমি তো মানে ছোট থেকে ওনার খুব বড় ফ্যান। মানে যখন মাদ্রাসায় পড়তাম, এলেম বাজার মাদ্রাসায়, ওনার ছেলে যদি আমার খুব ভালো বন্ধু, প্রতিদিন কোনো না কোনো দিন একবার কথা হয় ইয়াসিন ভাইয়ের সঙ্গে। তা ছাত্র জীবন থেকেই ওনার বক্তব্য শুনে এসেছি বীরভূম বর্ধমানে। এখন অনেক জয়ীফ হয়েছেন, আল্লাহ ওনাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, যতদিনই দুনিয়াতে রাখবে। বাতিলের বিরুদ্ধে শিরক এবং বেদাত নিয়ে খুব সুস্পষ্টভাবে কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ। এবং সারা জীবন বলে এসেছেন মাজার, পীর, ফকির এসব মানে শিরক বেদাত নিয়ে খুব কঠোরভাবে কথা বলেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আল্লাহ ওনার মতো একজন মানুষকে এখানে কবুল করেছেন, এটা আমাদেরও অনেক নসিব ভালো, তাই না? অনেক বয়স হয়েছেন, আল্লাহ অনেক হায়াত দিয়েছেন, আরও হায়াতে তাইয়্যিবা দিক। আমি ওনার জন্য দোয়া করি। আপনারা সকলেই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, ওনার মূল্যবান কথা আপনারা সকলেই শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।